মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বা রাজত্বে মহিলারা সেফ কোথায়? যে মহিলাই আক্রান্ত হবেন মুখ্যমন্ত্রী বলবেন যে আক্রান্ত হওয়ার অন্য কারণ আছে, মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াবেন না। একজন মহিলা মুখ্যমন্ত্রীর থেকে কি আপনি এটা এক্সপেক্ট? মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একজন মানে খুন হয়ে যাওয়া মেয়ের মা বলছে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে ভাবুন বাড়ির লক্ষ্মীরা সুরক্ষিত কিনা। এরপরেও যদি বাংলার মা বোনেদের ঘুম না ভাঙে, তারা যদি ওই 1000 টাকা বা 1200 টাকা নিয়ে স্বস্তিতে থাকে, তাহলে করে কমে খাও, আমি তো আছি, চিন্তা কিসের? সেই জন্য আজকে অনুব্রত মণ্ডল বীর, সেই জন্য আজকে পার্থ চ্যাটার্জি থেকে জ্যোতিপ্রিয় মল্লিক সব জেলে। বাংলার মা বোনেরা ভূত তাড়ানোর মতন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াবে, ঘরে ঘরে প্রতিদিন শাঁখ বাজবে, ধুনো দিয়ে পুজো দেওয়া হবে, সন্ধেবেলা ঠাকুরকে ডাকবে যে এবার একে বিদায় দাও। যে কাণ্ড নিয়ে ইতিমধ্যেই উত্তাল দেশ এবং দেশের বাইরেও এর আঁচ পড়েছে, সেই কাণ্ডের মধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু যারা বিরোধিতা করছে বা যারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে তাদেরকে কার্যত সমন পাঠানো হচ্ছে বা লালবাজারে ডেকে পাঠানো হচ্ছে। কিন্তু কখনো আনন্দপুরে এই আরজি করের মধ্যেই খুন দেখা যাচ্ছে, হাওড়া, বীরভূম সহ বিভিন্ন জায়গায় মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠছে। এই তলব করা পুলিশ তাহলে তো বাংলায় নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তো বাংলায় নারীদের নিরাপত্তা আছে কোথায়? প্রথম নিরাপত্তার অভাব হচ্ছে যে প্রথম নিরাপত্তার অভাব এইখানেই যে বাংলায় আমরা এরকম একজন মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছি, যে কোনো নারীর ওপরে আক্রমণ হলে, অত্যাচার হলে, ধর্ষণ হলে বলে যে ওর বোধহয় একটা অ্যাফেয়ার্স ছিল, ও হয়তো অন্তঃসত্ত্বা ছিল। তা কারুর যদি কোনো অ্যাফেয়ার্স থাকে এবং সেই কারণে সে যদি অন্তঃসত্ত্বা হয়, সে কি ধর্ষণ করার যোগ্য হয়ে গেল? মানে তাকে ধর্ষণ করা যেতে পারে, এটা বাংলার মুখ্যমন্ত্রীর এটা হচ্ছে স্টেটমেন্ট। তা যে জায়গায় একজন আক্রান্ত মহিলার পাশে মহিলা মুখ্যমন্ত্রী দাঁড়ান না, সেই বাংলায় নারীরা সুরক্ষিত কিভাবে? পার্কস্ট্রিট কাণ্ডের ভিকটিমকে কাকলি ঘোষ দস্তিদার কি বলেছিল? ক্লায়েন্টের সঙ্গে ঝগড়া হচ্ছে। তার মানে সুজেট জর্ডান বলে যেই আজকে তিনি পরলোক গমন করেছেন, সেই মহিলা, তাকে তৃণমূল কংগ্রেসের একজন মহিলা সাংসদ বারবনিতা বানিয়ে দিল, তার ব্যাকগ্রাউন্ড না জেনে, কি ঘটনা ঘটেছে না জেনে। আর যেই পুলিশ অফিসার, বোধহয় খুব সম্ভবত দময়ন্তী সেন, আমি ভুল না করলে, যেটা প্রতিবাদ করলেন এবং বললেন যে হ্যাঁ ধর্ষণ হয়েছিল, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দিলেন। তা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বা রাজত্বে মহিলারা সেফ কোথায়? যে মহিলাই আক্রান্ত হবেন মুখ্যমন্ত্রী বলবেন যে আক্রান্ত হওয়ার অন্য কারণ আছে, মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াবেন না। একজন মহিলা মুখ্যমন্ত্রীর থেকে কি আপনি এটা এক্সপেক্ট করেন? আমার তো মনে হয় না কেউ এক্সপেক্ট করে। সেই জন্যে বাংলায় মহিলারা সুরক্ষিত নয়, যদিও দুর্ভাগ্যজনকভাবে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা। এই যে বাংলার মেয়েদের জন্য মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছে, সেই দিক থেকে এই যে নির্যাতিতার মা, তিনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার নিতে একবার অন্তত ভাবুন যে আপনার বাড়ির লক্ষ্মীরা নিরাপদে আছেন কিনা। তাহলে বুঝেই দেখো, আমি তো বলছি না, একজন মহিলা বলছে। মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একজন মানে খুন হয়ে যাওয়া মেয়ের মা বলছে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে ভাবুন বাড়ির লক্ষ্মীরা সুরক্ষিত কিনা। এরপরেও যদি বাংলার মা বোনেদের ঘুম না ভাঙে, তারা যদি ওই 1000 টাকা বা 1200 টাকা নিয়ে স্বস্তিতে থাকে, তাহলে থাকুন। এরপর ভগবান না করুন আপনার ঘরের মেয়েটিও আক্রান্ত হবেন, এবং সেই আক্রান্ত মেয়ের ঘটনার যদি তদন্ত হয়, সেই যদি তদন্তর সুযোগ আসে, দেখা যাবে শাসক দলের যোগ রয়েছে দুর্বৃত্তদের সঙ্গে। আমি একটা ক্রাইম, দুটো কারণে ক্রাইম হয়। একটা, যদি আমি ক্রাইম মাইন্ডেড হই, আমি একজন সাইকোপ্যাথ হই, অনেক সময় সেটা ভালো কাজের দিকেও যায়, ক্রাইমের দিকেও যায়, তাহলে আমি ক্রাইম করব। আর আরেকটা কারণে ক্রাইম হয়, আমি যদি খুব স্বেচ্ছাচারী হই এবং আমি বুঝতে পারি যে আমি যাই করি প্রশাসন আমার সঙ্গে রয়েছে, তাহলে ক্রাইম হয়। তা পশ্চিমবঙ্গে যেটা সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে, শাসক দলের সমর্থনপুষ্ট স্বেচ্ছাচারীরা ক্রাইম করছে। শাসক দলের সমর্থনপুষ্ট স্বেচ্ছাচারীরা
ক্রাইম করছে, সেই জন্য ক্রাইম বাড়ছে। এটা কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় আর থামাতে পারবেন না, কারণ উনি হাতের মুঠিটাকে আলগা করে দিয়েছেন। তোমরা করে কমে খাও, আমি তো আছি, চিন্তা কিসের। সেই জন্য আজকে অনুব্রত মণ্ডল বীর, সেই জন্য আজকে পার্থ চ্যাটার্জি থেকে জ্যোতিপ্রিয় মল্লিক সব জেলে, সেই জন্যে তদন্তর মুখোমুখি হওয়া সত্ত্বেও একজন এসে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদিন বিকেলে প্রেস মিডিয়ার সামনে গলা ফাটায়। আমি আর নাম নিয়ে মানে সময় ব্যয় করতে চাই না, গলা ফাটায়। তা এটা ওদের কালচারের মধ্যে। ক্রাইম করাটা কোনো ব্যাপার না, তৃণমূল মানে ক্রাইম হবে, এটা ওই পাড়ার রকের স্টাইলে বলতে হয়। তৃণমূল মানে ক্রাইম হয়, তোমাদের মেনে নিতে হবে। মেনে নিয়েছি, বাংলার মায়েরা মেনে নিয়েছে 1200 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে। ঘরে যখন ঢুকবে দুর্বৃত্তরা তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। কিন্তু যারা আবার প্রতিবাদ করছেন, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের নিদান দিচ্ছেন এই রাজ্যের শাসক দল। হ্যাঁ, স্বাভাবিক। ওইটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতাদের বাবার টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দিচ্ছে, তাই হুমকি দিচ্ছে যে আমাদের সমর্থন না করলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। ওরা করেও ছিল তো সাগরদিঘিতে, যখন বাম কংগ্রেস জোট প্রার্থী, পরে অবশ্য তিনি তৃণমূলে চলে যান, বাইরান বিশ্বাস জিতেছিল, সাগরদিঘিতে অধীর রঞ্জন চৌধুরীকে কি অবস্থান করতে হয়েছিল, ধর্ণা দিতে হয়েছিল, কারণ সরকারি প্রকল্পগুলো তো সাগরদিঘি অঞ্চলে বন্ধ করে দেওয়া হয়েছিল, টাকা দিচ্ছিল না রাজ্য সরকার। যেন সব পৈতৃক সম্পত্তি সরকারকে দান করেছে সরকারের ট্রেজারিতে, সেখান থেকে ভাগ করা হচ্ছে। এই যে বাম কংগ্রেসের কথা বলেন, সেই দিক থেকে বারে বারে এই রাজ্য সরকার কোথাও গিয়ে বাম বিজেপি দুটি শব্দ ব্যবহার করছে, যে দুটি শব্দ একেবারে পৃথক, মানে তাদের ভাবধারাও পৃথক। সেই দুটি শব্দকে ব্যবহার করে মানুষের মধ্যে এই দুটোকে এক করে দিয়ে কোথাও গিয়ে কি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে? বিষয়টা হচ্ছে ওদের কারণ বানাতে হবে। একটা ক্রাইম হয়েছে, ক্রাইম থেকে মানুষের মধ্যে গণরোষ হয়েছে, আর গণরোষ পঞ্জীভূত হলে তখন একটা গণ আন্দোলনের সৃষ্টি হয়। 14 তারিখ রাতে যেভাবে রাস্তা দখল করেছিল বাংলার মা বোনেরা, এই ধরনের অবস্থান বা এই ধরনের আন্দোলন স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ কোনো দিন দেখেনি। অনেক বড় বড় জনসভা হয়েছে, বাংলাদেশ লিবারেশনের পরে ইন্দিরা মুজিব জনসভাও হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, কিন্তু এই ধরনের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কোনো ইস্যুকে নিয়ে এত বড় গণ আন্দোলন এবং ধারাবাহিক বিক্ষোভ কোনো দিন দেখা যায়নি। এতে কি হয়েছে, এতে বাংলার শাসক দল ভয় পেয়ে গেছে। এখন দেখো না, নিজেরাই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে পথে নামছে। এটা তো আমি বলে দিচ্ছি না, এটা তোমরা দেখতে পাচ্ছ, বাংলার মানুষ এগুলো দেখে হাসছে। তা যাই হোক, বিষয়টা হচ্ছে ওনারা বলছেন, ওনারা নানা রকমের ন্যারেটিভ ইউজ করছেন, করুন, কিন্তু ওনাদের মাইন্ডসেট, ওনাদের মানসিকতা বাংলার মানুষ বুঝে গেছে। এর থেকে নিস্তার পাওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো রাস্তা আছে বলে আমি মনে করি না। কারণ পুলিশকে আপনি কত ব্যবহার করবেন? দেখো, আমার পরিবারেও, আমি আপনার সঙ্গে কথা, আমার পরিবারেও পুলিশ অফিসার ছিলেন, এখন রিটায়ার করে গেছেন। তা পুলিশ তো আমাদের মতন পরিবার থেকেই যায়, পুলিশ তো কোনো অন্য গ্রহ থেকে এসে পুলিশ সার্ভিসে যোগ দেয় না। তা পুলিশকে আপনি কত ব্যবহার করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের ভয় দেখানো, আর নিজের শাসক দলে জয়েনিং করানো, বিরোধী জনপ্রতিনিধিদের পুলিশকে ব্যবহার করে জয়েনিং করানো, পুলিশকে ব্যবহার করে বিরোধীদের ভয় দেখানো, সাংবাদিকদের ভয় দেখানো, সমাজকর্মীদের ভয় দেখানো, একটা অটোক্রেটিক রুল যাকে বলে, মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুপরিকল্পিতভাবে কায়েম করেছে পশ্চিমবঙ্গে। তা কোনো অটোক্র্যাট কি খুব পপুলারিটি নিয়ে তার দিন শেষ করতে পারে? পৃথিবীর ইতিহাসে কোথাও আছে? হিটলার কি পেরেছিল? মুসৌলিনি কি পেরেছিল? তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ও পারবে না, নরেন্দ্র মোদীও পারবে না। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে স্প্যানিশ গান গেয়ে বা গিটার বাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়ানো যাবে না। আচ্ছা, কিভাবে তাড়ানো যাবে? আমরা স্প্যানিশ গান গেয়ে বা গিটার বাজিয়ে তো তাড়াবো না, স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের মাধ্যমে। ঠিক যেভাবে মা বোনেরা রাস্তা দখল করেছিল, এবার আকাশ পাতাল সব দখল হবে। এমনভাবে আমরা মানে
তুমি ভূত তাড়ানো দেখেছো? হ্যাঁ, এবার বাংলার মা বোনেরা ওই রকম ধুনো দিয়ে ভূত তাড়াবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য স্প্যানিশ গিটার, আমি আবার গিটার বাজাতে জানি না, আরেকজনকে পয়সা দিয়ে ভাড়া করে আনতে হবে, ওসবের দরকার নেই। বাংলার মা বোনেরা ভূত তাড়ানোর মতন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াবে। ঘরে ঘরে প্রতি শাঁখ বাজবে, ধুনো দিয়ে পুজো দেওয়া হবে, সন্ধেবেলা ঠাকুরকে ডাকবে যে এবার একে বিদায় দাও, একবার বিদায় দে মা। তা সেই জন্য কোনো চিন্তা নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্থান হবে, নিশ্চয়ই হবে, সঠিকভাবেই হবে। পৃথিবীতে নাথিং ইজ পার্মানেন্ট, চিরস্থায়ী বলে কিছু হয় না। দুদিন আগে কি দুদিন পরে 34 বছরের বাম জমানা, যারা অত্যন্ত রেজিমেন্টেড একটা পলিটিক্যাল ফোর্স, তারা যদি যেতে পারে, তা একটা পলিটিক্যাল গ্যাং যেতে পারবে না? এটা তো পলিটিক্যাল পার্টি নয়। তৃণমূল কংগ্রেস ইজ আ পলিটিক্যাল গ্যাং। দেখো না, মাঝে মাঝে নিজেদের মধ্যে গ্যাং ওয়ার হয়, তো তৃণমূল কংগ্রেস ইজ আ পলিটিক্যাল গ্যাং। তৃণমূল কংগ্রেসকেও একদিন যেতে হবে, কোনো চিন্তা নেই। এই যে ডায়মন্ড হারবারে অনেক তৃণমূল নেতারা দাবি করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনের মুখে নিয়ে আসা হোক, মানে কার্যত সেই তৃণমূলে কি আদি নব্য দ্বন্দ্ব? দেখো, 6 মাস আগে ও কলকাতা শহরে বা বাংলায় অন্য কোথায় কি হয়েছিল আমি জানি না, 6 মাস আগে আমি এই উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে দেখেছিলাম কুণাল ঘোষের অনুগামীরা, যারা কুণাল ঘোষের সঙ্গে খুব সম্পৃক্ত এবং তারা পরিচিত, কুণাল ঘোষের অনুগামীরা সব বোর্ড লাগিয়ে দিয়েছিল, আগামী 6 মাসের মধ্যে উন্নততর এক নতুন তৃণমূল আপনারা পেতে চলেছেন। তা যারা রাজনীতি নিয়ে চর্চা করে বিশ্লেষক, তাদের ধারণা, তাদের মুখে শুনেছিলাম যে এটা ভাইপোর নির্দেশে হচ্ছে। ভাইপো বোধহয় ব্যাটনটা পিসির হাত থেকে নিয়ে নেবে, ভাইপোর নির্দেশে হচ্ছে। তা ভবিষ্যতে কি হবে সেটা তো বলা যায় না। ভবিষ্যতে বাংলার মাননীয়া কারাগারে যাবেন কি না জানি না, ভবিষ্যতে ভাইপো কারাগারে যাবেন কি না আমি জানি না, বা উনি মুখ্যমন্ত্রী হবেন কি না আমি জানি না। কিন্তু ও দলটা যে আড়াআড়ি ভাগ হয়ে রয়েছে, পন্থা আবার কিসের পন্থা? এটা কি জাতীয় কংগ্রেস নাকি? নীতি আদর্শ পন্থা এসব রয়েছে। এই সরকার তো নীতি আদর্শের কথা বলে, বলতে কি আছে? তো আমিও তো বলতে পারি আমি সামনের সপ্তাহে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করব, বা আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শ বা মহাত্মা গান্ধীর আদর্শ হচ্ছে আমার আদর্শ, অনেক বেশি কস্টলি, অনেক বেশি দামি, মানুষকে অনেক বেশি করতে পারে, অ্যাট্রাক্ট করতে পারে। ওসব কথা বলে কোনো লাভ নেই। বিষয়টা হচ্ছে আগামী দিনে রাজনীতিতে পশ্চিমবঙ্গে কি হবে জানি না, তবে তৃণমূল কংগ্রেস যে তাসের ঘরের মতন ভেঙে পড়বে, ভাইপো একদিকে পালাবে, মাননীয়া একদিকে পালাবে, তারপর এইসব কর্মীরা বিভিন্ন দলে যোগদান করবে, এগুলো তোমাদের এখন সবে শুরু কেরিয়ার। বাংলার খুব ইন্টারেস্টিং ফেজ, বাংলার রাজনীতির খুব ইন্টারেস্টিং ফেজের তোমরা সাক্ষী থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন, রাজনৈতিক পতন, এবং কংগ্রেস মনোভাবাপন্ন বিভিন্ন ধর্মনিরপেক্ষ দলগুলোর উত্থান, এই ট্রানজিশনের টাইমটা তোমরা সাংবাদিকতায় থাকবে এবং সেই সময় কাজ করতে তোমরা এনজয় করবে, এইটুকু আমার দৃঢ় বিশ্বাস। আরজিকর কাণ্ড নিয়ে যে একটা ঘোলা জল তৈরি হয়েছে, সেই ঘোলা জলে কার্যত কি বিভিন্ন রাজনৈতিক দলগুলি মাছ ধরতে নেমেছেন? কারণ বহু মানুষের দাবি জাতীয় কংগ্রেস বা এই যে প্রদেশ কংগ্রেস সেভাবে কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে রাজনীতি হিসাবে বা রাজনৈতিক দল হিসেবে পথে সেইভাবে নামেননি। তুমি 28 তারিখ কলকাতায় ছিলে, তুমি তো সাংবাদিকতা করো। 28 তারিখ ইদানিংকালের সবচেয়ে বড় রাজনৈতিক মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। হ্যাঁ, কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার 5 মাথার মোড়, তারপর সেখানে জনসভা হয়েছিল। তা এরপরেও যদি এই প্রশ্নটা আমাকে করো, কংগ্রেসকে রাস্তায় দেখা যাচ্ছে না, এটা আমাদের প্রশ্ন না, এটা বিভিন্ন রাজনৈতিক দল তুলছে। কে কি তাদের নিজেদের রুটি সেঁকতে বলো। গতকালও আরজি করে গেছিলেন মাননীয় অধীর রঞ্জন চৌধুরী। গতকালও ওই যে মেয়েটি আমাদের ছেড়ে চলে গেছে, যাকে খুন করা হয়েছে, তার বাড়িতে গিয়ে তার মা বাবার সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী দেখা করে এসছেন। আমাদের দলের নেতৃত্ব বারে বারে গেছেন, বারে বারে মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, বিভিন্ন ধরনের প্রতিবাদ হচ্ছে।
এত বড় মিছিল হয়ে গেল 28 তারিখে, এরপরেও যদি কারোর মনে হয় কংগ্রেস রাস্তায় নেই, আমাদের কিছু করার নেই। কংগ্রেস আছে, জাতীয় কংগ্রেস আক্রান্ত পরিবারের পাশে আছে, সেই ধর্ষিতা এবং খুন হয়ে যাওয়া বোনটির পাশে আছে, এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত এই সরকারের সকল দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস সবসময় পথে আছে, মানুষের পাশে আছে, মানুষের সাথে আছে। কোথাও গিয়ে কি মনে হয় পথিকবর তুমি পথ হারাইয়াছ? এই বাংলায় সেই পরিস্থিতি? শেষ প্রশ্ন এটাই। বিষয়টা হচ্ছে বাংলা এখন একটা এমন সময়ের বা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে বাংলার মানুষকে নতুন করে ভাবতে হবে যে রাজনীতি বা রাজনীতিবিদদের, যারা সৎভাবে রাজনীতি করতে চান তাদের সাথে থাকবো না দুর্বৃত্তদের সাথে থাকব। আমরা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী, কিন্তু আমাদের দিকে কেউ আঙুল তুলতে পারে না। আবার আরেক শ্রেণীর রাজনীতিবিদ আছে যাদের দিকে বলা যায়, দামি গাড়িতে যাবে না কেন, সারাদিন তো তোলাবাজি করছে। তো বাংলা সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে মানুষকে, সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন পক্ষে যাব। আমাদের কিছু করার নেই, আমরা হাজার সৎ হলেও আমাদের কিছু করার নেই, যারা অসৎ তাদেরও কিছু করার নেই। সাধারণ জনজাগরণ যতক্ষণ না হবে, নতুন বাংলা ততক্ষণ আর তৈরি হবে না। কারণ বাংলাকে তিলে তিলে শেষ করে ফেলা হয়েছে। একজন অর্থনীতিবিদ একটা আর্টিকেলে লিখেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অর্থনীতিকে উপঢৌকন দিতে দিতে, পয়সা দিয়ে মানুষের মুখ বন্ধ করতে করতে এমন জায়গায় নিয়ে চলে গেছে, আগামী 50 বছরে বাংলার অর্থনীতিকে দাঁড় করানো, তার শিরদাঁড়াকে শক্ত করা অত্যন্ত কঠিন। মানে আগামী 50 বছর শিরদাঁড়া খুঁজতে হবে। যেই আসুক ক্ষমতায়, তাকে এই অর্থনীতিকে দাঁড় করাতে তার হাঁপ ধরে যাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রকে ছিল, দীনেশ ত্রিবেদী বলেছিল রেলটাকে আইসিইউতে পাঠিয়ে চলে গেছে। বাংলার অর্থনীতিকেও মমতা বন্দ্যোপাধ্যায় আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী। কার্যত তিনি বললেন এই বাংলার মুখ্যমন্ত্রী তথা এই রাজ্য সরকার বাংলার অর্থনীতিকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছেন। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের।